সুন্দর ওপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল, আলাদাই লাগছে পুরো। শুভ নববর্ষ সকলকে। আজ আমরা চলে এসেছি শান্তিপুরে। দাদা, আজকে আমরা চলে এসেছি শান্তিপুরে, যেখানে আপনাদেরকে জানাবো জানা জিনিসের অজানা তথ্য। তো চলুন আমাদের সঙ্গে একসঙ্গে বেরিয়ে পড়ুন এই শান্তিপুরে কি কি জিনিস বিখ্যাত আছে, ঠিক আছে, সেই সমস্ত জিনিস খাবারগুলো আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরবো। চলুন, লেটস গো। তো শান্তিপুর স্টেশনে নামার পর আমাদের যেটা প্রথম দরকার ছিল সেটা হলো পেটিকুচু পড়া। আর এর জন্য আমাদের প্রথম লক্ষ্য ছিল কোনো একটি খাবারের দোকানে ঢুকে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করা। আর তখনই আমাদের একটি খাবারের দোকান চোখে পড়লো, যেখানে ছিল প্রচুর ভিড়। তালপুরি হবে? আচ্ছা, ঠিক আছে। ভিড়টা দেখা এদিকে। আর এরপর আমাদের খাবার যখনই দিল, আর সৌরভদা তো খাবার হাতে পেয়েই গরম গরম খাস্তা ডালপুরির সাথে ছোলার ডালের ভালো কম্বিনেশন পেয়ে হঠাৎ করে এক টুকরো ছিল মুখে পুড়ে দিল। আর এবার ছিল আমার খাবার পালা। কিন্তু খাবার আগে এত সুন্দর ডালের পুর দাও কচুরিটিকে ক্যামেরায় দেখাতে বললাম সৌরভদাকে, আর যেটা মুখে দেওয়ার পর খুবই ভালো লাগলো খেতে। আর তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়লাম যেটার জন্য আসা শান্তিপুরে, সেই খাবারটা দেখানোর জন্য তোমাদের। আর ডালপুরির দোকানের লোকেশনটা তোমাদের জানিয়ে রাখি, এটা হলো শান্তিপুর স্টেশন থেকে নেমে বাদিক করে একটু এগিয়ে গেলে ডান দিকে পড়বে এই ডালপুরির দোকান। তোমরা যদি কোনোদিনও শান্তিপুরে এসো তবে এই দোকানের ডালপুরিটি অবশ্যই ট্রাই করো। মতিগঞ্জের মোড়ে আমাদের শান্তিপুরে একটা খুব ফেমাস মিষ্টি পাওয়া যায়, এটা হচ্ছে নিকুতি। ঠিক আছে, নিকুতি আপনারা সবাই জানেন, তা সেটা সম্বন্ধে জানা এবং আমরাও সেই জায়গায় যাচ্ছি। খুব ফেমাস দোকানটা সূর্য সুইট। ঠিক আছে, আপনার থাকুন, আমরা যাচ্ছি সেখানে সূর্য সুইটসে নিকুতি আজকে ওখানে খাবো এবং আপনাদেরকে সমস্ত কিছু বলবো। আমরা চলে এসেছি এখন সূর্য সুইটসে, যেখানে শান্তিপুরের মধ্যে সব থেকে নিকুতি ফেমাস। ঠিক আছে, তো আমরা এখন নিকুতি খাচ্ছি, আর এই খেতে খেতেই শোনা যাক নিকুতির তৈরির ইতিহাস। সময়টা ঠিক 1856 সাল, সিপাহী বিদ্রোহের ঠিক আগের সময় শান্তিপুরে গোভাগার নামক জায়গায় ইন্দ্রময়রা নামে এক ময়রার বিখ্যাত মিষ্টির দোকান ছিল, আর তার চিনির ডলার মিষ্টির জন্য বিখ্যাত ছিল ভারী। সে সময় ইন্দ্রময়রার বাড়িতে মিষ্টি বলতে যে শুধুই চিনির ডেলা ছিল তা কিন্তু নয়, ছিল মিষ্টির মতন তার বাড়িতে এক রূপবতী কন্যা। নিখুঁত তার রূপের জন্য ইন্দ্রময়রা তাকে ডাকতো নিখুঁতি বলে। বাবার সঙ্গে সেও দোকানে পড়ে থাকতো সব সময়। আর একদিন নিখুঁতিকে দোকানে বসিয়ে বাবা একদিন গেলেন বাইরে, আর বাবার অনুপস্থিতিতে নিখুঁতি তার খেলনাবাটির পুতুলদের জন্য কিছু ছানার দলা পাকিয়ে গরম তেলের কড়াইয়ে সেগুলি ছেড়ে দিল। ব্যাস কিছুক্ষণের মধ্যেই সেই ছানার গোল্লাগুলো ওই কড়াইয়ে হয়ে গেল সব লাল। সেই দেখে তার চোখ হয়ে গেল ছানা বড়ার মতো। তখন সে সেইগুলি তুলে রসের আর একটা কড়াইয়ে সঙ্গে সঙ্গে ফেলে দিল। এদিকে দোকানে ফিরে ইন্দ্রময়রা তো মেয়ের কীর্তি দেখে অবাক। তখন সে সেখান থেকে দু একটা তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দেখছে না স্বাদ তো ভালোই আছে। তখন ব্যবসায়ী বাবা সেগুলি ফেলে না দিয়ে সেগুলি বিক্রি করে দিল এক খদ্দেরের কাছে। কিন্তু ব্যাপারটা ঠিক হলো উল্টো। স্বাদে মুগ্ধ হয়ে সেই খদ্দেরটি পরের দিন সাত সকালে ইন্দ্রময়রার দোকানে এসে হলো হাজির, আর জানতে চাইলো নতুন মিষ্টিটির নাম। এদিকে ইন্দ্রময়রা ছিল কানে খাটো। তখন সে শুনলো যে কে করেছে মিষ্টি। তখন সে মুচকি হেসে বলল মিষ্টিটি করেছে তার মেয়ে নিখুঁতি। এই থেকে হয়ে গেল নাম এই মিষ্টিটা নিখুঁতি। বহুকাল আগে ইন্দ্রময়রার দোকান উঠে গেলেও শান্তিপুরে এখনও নিখুঁতির নাম রয়ে গেল। সেই থেকে শান্তিপুরে নিখুঁতি খুব বিখ্যাত হয়ে গেল।